একক এবং মাত্রা থেকে ফিজিক্সের প্রশ্ন আসেই, তো এই জন্য আমরা ফিজিক্সের সকল একক এবং মাত্রা এই একটা ছোট্ট ক্লাসে শিখে ফেলবো, যেন আমরা শিওর এমসিকিউতে কিছু মার্কস পাই। ওকে, সো সুন্দর মতো এখানে প্রত্যেকটা যেগুলো তোমাদের আছে সেগুলো গোছানো আছে, পাশাপাশি যেগুলো সবচেয়ে বেশি আসে, বিশেষ করে কাজ শক্তি ক্ষমতার অধ্যায়গুলো থেকে বেশি আসে, সেগুলো হচ্ছে আমরা কিন্তু স্টার করে দিছি, অর্থাৎ যেটা তোমাকে সবগুলো একক মাত্রা আছে তার মধ্যে যেটাকে তোমাকে ভালোভাবে পড়তে হবে সেই জিনিসগুলো। এবং একক মাত্রা এমন একটা জায়গা যেটা আমরা মুখস্থ করবো না, তোমরা সূত্র পড়ছো না, সূত্র পড়লে একক মাত্রা পারা যায়। তো আমরা আজকের এই ক্লাসটায় সহজ একক মাত্রা তো আছেই, পাশাপাশি স্থির বিদ্যুতে গিয়ে বেশ কিছু কঠিন একক মাত্রা মাঝে মধ্যে বিভিন্ন স্কুলের পরীক্ষায় দিয়ে দেয়। সো এগুলোর জন্য আমরা পারি আজকে সবকিছু মিলায় হচ্ছে আমরা এই যে তোমাদের পার্টটা এটা স্টার্ট করতেছি। এটা কিন্তু সবকিছু হচ্ছে তোমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে ওইখানেও পেয়ে যাবা, পেজে যেটা আছে পেজেও পেয়ে যাবে। সো খুঁজে না পেলে পেজে মেসেজ দিও কিংবা কমেন্টে জানাও যে তোমার কোন কোন বিষয়গুলো লাগবে। সো একদম ডিরেক্টলি শুরু করি, অধ্যায় একে তেমন কিছু নাই, সহজ কথা দৈর্ঘ্য রিলেটেড যদি কিছু হয়। এখন এইটা শুরু করার আগে তোমাদের জাস্ট কয়েকটা জিনিস বলি। আমরা আসলে মাত্রা যখন লিখি, মাত্রার সময় আমরা এম এল টি এই তিনটা মৌলিক রাশি ব্যবহার করি। এম মানে হচ্ছে মাস বা ভরের জন্য ইউজ করা হয়। এল মানে অনেক সময় আমরা কি বলি, এল হচ্ছে লেন্থ বা এটাকে দৈর্ঘ্য হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। এল হচ্ছে কি দৈর্ঘ্য হিসেবে ইউজ করা হয়, টি হচ্ছে কি, টি হচ্ছে সময় হিসেবে ইউজ করা হয়। তোমরা অনেকে এম কে মনে করো মিটার বা দৈর্ঘ্য, তো এটাকে দৈর্ঘ্যের একক হিসেবে ভুল করে ফেলো, সেটা করা যাবে না। তো আমরা ডিরেক্টলি সবার আগে আসি দৈর্ঘ্য, ব্যাস, ব্যাসার্ধ এগুলো যেগুলো আছে, আমাকে বলো দৈর্ঘ্য রিলেটেড যে কোনো কিছুই হোক না কেন, দূরত্বের সেক্ষেত্রে আমরা একক কি জানি, একক হচ্ছে মিটার, এসে এককের ক্ষেত্রে। আর মিটার কি দৈর্ঘ্য, লেন্থ, লেন্থ হলে কি হবে, এল হবে, ঠিক আছে। এবং আমরা যখন মাত্রাগুলো লিখি তখন আমরা কিভাবে লিখি, এইভাবে। সো এইটা তোমার হচ্ছে এমসিকিউতে থাকে, সিকিউতেও কিন্তু অনেক সময় দিয়ে দেয় কয়ের মধ্যে, আবার মাঝে মধ্যে মাত্রা বের করতে বলে ক্ষয়ের মধ্যে। সো আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন নিয়ে আসলে চলে আসছি। এখন কথা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি, এ ইন্টু বি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে চিন্তা করো যে একটা দৈর্ঘ্য আরেকটা প্রস্থ মানে কি, এই একটা মিটার আর একটা মিটার, মিটার ইন্টু মিটার কি হয়ে যায়, মিটার স্কোয়ার। তার মানে মিটারের বদলে আমরা কি লিখি, মিটারের বদলে লেন্থ লিখি, তাহলে এটা হয়ে যায় এল স্কোয়ার। ওকে, সেম ভাবে আয়তন কি হবে, ধরো আমরা ঘনকের আয়তন বের করি, এ কিউব, মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, কিংবা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা মিটার গুণ হয়, তাহলে এটা হয়ে যায় মিটার কিউব বা এল কিউব। প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য, আচ্ছা দৈর্ঘ্য যেহেতু বলছে, তোমার পাঠ বা পিচ বলবে স্ক্রু গজের, এই পাঠ বা পিচকে একটা দৈর্ঘ্যকে ইন্ডিকেট করে, তাহলে যেহেতু এটা দৈর্ঘ্য মিটার বা এল। এবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপেক্ষিক ত্রুটি এবং চূড়ান্ত ত্রুটি এদের একক কি, নাই, এটা দৈর্ঘ্যের একক না। কেন? কারণ দেখবা উপরে যা আছে, উপরে যেই রাশি, নিচেও যদি সেম রাশি থাকে তাহলে এইটার একক এটার একক কাটাকাটি চলে যায়। যেমন ধরো উপরে ত্রুটি আছে একটা মিটারে, নিচেও ত্রুটি আছে মিটারে, তাহলে মিটার মিটার কাটাকাটি করে কোনো একক থাকে না, তাহলে আমরা কি বলতে পারি, একক হচ্ছে নাই এখানে, শতকরা যে ত্রুটিটা আছে। এবার আসে স্মরণ বা দূরত্ব, এটাও দৈর্ঘ্যের একক, এম বা এল, এটা বাদ আমরা কিছু পাচ্ছি না এখনো। সময়, এই যে এতক্ষণ পরে আসছে, সময়ের কেসে আমরা কি জানি, সময় মানে সেকেন্ড, তাহলে সেকেন্ড মানে সময়, একটা পাওয়ার এক, তাহলে টি ওয়ান। আচ্ছা এবার আসো বেগ, বেগ আমরা কি জানি, বেগ তুমি জানো হচ্ছে মিটার পার সেকেন্ড, তাই না, বেগ মানে হচ্ছে এত মিটার পার সেকেন্ড। আচ্ছা মিটারের বদলে কি লিখি আমরা, এল লিখি, আর সেকেন্ডের বদলে টি লিখি, এখানে পাওয়ার কত আছে, -1, তাহলে এল টি ইনভার্স 1। ওকে, ত্বরণ বা মন্দন আমরা কি বলি, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এম এস ইনভার্স 2, তাহলে এম এর এখানে এল, সেকেন্ড মানে সময় বা টাইম, তাহলে এস এর বদলে টি লিখলাম, আর এই যে পাওয়ার 2 আছে এটা হচ্ছে এখানে লিখে ফেললাম আমরা। ওকে, অভিকর্ষণ ত্বরণও কি এক প্রকারের হচ্ছে ত্বরণ বা মন্দন আমাদের কেসে, এটা হচ্ছে এল টি ইনভার্স 2, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আসো হচ্ছে এই যে এখন কিন্তু মেইনলি গুরুত্বপূর্ণগুলো স্টার্ট হচ্ছে, এই 3 আর 4 থেকেই বেশি আসে। ভর আমরা কি জানি, ভর মানে কেজি, এটা এসে এককের কেসে একক হচ্ছে কোনটা, কেজি। আচ্ছা আমরা কিন্তু কিভাবে লিখছি বলো, তোমরা এতক্ষণ বুঝে গেছো যে এটা হচ্ছে ফার্স্টে একক, এরপরে হচ্ছে মাত্রা, একক এন্ড দেন হচ্ছে মাত্রা, ঠিক আছে। মাত্রায় আমরা কি আসতেছি, কেজি, এখানে আমরা বলি মাস বা এম, এটা হচ্ছে মাত্রা। বল যেটা, বল হচ্ছে নিউটন। এবার আসল প্রশ্ন যে এটা কিভাবে বের করবে, বলের এসে একক কি, নিউটন, বলের এসে একক কি, নিউটন। এবার আমাকে বলো, আমরা এইগুলা কিচ্ছু মুখস্থ করবো না, দেখো এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, তাই না, এফ ইকুয়াল টু হচ্ছে কি এম এ। আচ্ছা আমাকে বলো এম মানে কি ভাইয়া, এম মানে কেজি, এ মানে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হচ্ছে বলের আরেকটা একক, আরেকটা একক। তাহলে কেজি হচ্ছে কি, কেজি মানে মাস, কেজি মানে কি মাস, এম। তোমরা অনেকে এই এম এর জায়গায় এম লিখে ফেলো, মিটার মনে করো, এম হচ্ছে কি লেন্থ, এম এল, সেকেন্ড হচ্ছে টি, পাওয়ার কত 2, এম এল টি ইনভার্স 2, তাহলে দেখো এম এল টি ইনভার্স 2, ঠিক আছে। বস্তুর ওজন, ওজন কি একটা বল না, বস্তুর ওজন যেটা কাজ করে, তাহলে এটাও কি হবে, এম এল টি ইনভার্স 2 হবে। ভরবেগ, ভরবেগ আমরা কি জানি, পি সমান সমান এম ভি, তাহলে এম হচ্ছে কেজি, এটা হচ্ছে বেগ কত, মিটার পার সেকেন্ড, তাহলে কেজির বদলে লিখবো এম, এই এম মানে লেন্থ,
সেকেন্ড মানে টাইম ইনভার্স 1, ml t ইনভার্স 1। দেন আমরা যখন এটা ইয়াতে যদি লিখি ক বা খতে, তখন এইভাবে বের করে দেখাই দিব, ঠিক আছে, যে এইটা ফার্স্টে দেন এইটা এইভাবে আসছে। এবার চলে আসা হচ্ছে কি আসছে আমাদের কাছে, মহাকর্ষীয় ধ্রুবক। ওয়াও, এবার প্রশ্ন আসে যে ভাই এবার আপনি কি করবেন, একক কিভাবে মুখস্থ করবো না, তুমি মহাকর্ষীয় ধ্রুবক একটা কাজ করো, দেখো আমার সাথে একটা কাজ করো, আমি এখানে তোমাকে শিখাই দিই। দেখো তুমি যে কাজটা করো আমার সাথে, তুমি এখানে বলো f সমান সমান কি জানি আমরা ভাইয়া, f সমান সমান হচ্ছে g m1 m2 বাই হচ্ছে r স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা জিটাকে এক সাইডে রেখে সব এক সাইডে নিয়ে আসি। দেখো নিচ থেকে উপরে গেলে গুণ হবে, উপর থেকে নিচে গেলে ভাগ হবে। তাহলে আমি এখান থেকে একটা কাজ করি, জি সমান সমান লিখলাম, জি এখানেই থাকলো, ধরো আমি তোমাকে সহজের জন্য জি এখানে রাখলাম। ধরো এই যে এফ এর সাথে আর স্কয়ার গুণ হবে, এফ আর স্কয়ার, m1 m2 নিচে চলে আসবে, m1 m2 নিচে চলে আসবে, এমন এমন ক্রিস ক্রস করতেছি, বা সমান সমান জি। তাহলে জি এর সূত্র পেয়ে গেছি। এবার আমাকে বলো জি কি হবে, এফ মানে কি, এফ মানে নিউটন, আর স্কয়ার মানে কি দৈর্ঘ্য, মিটার স্কয়ার, এম মানে কি এটা ভর, তাহলে কেজি স্কয়ার। তাহলে এটাকে কি বলা যায়, নিউটন, যেহেতু নিচে আছে এটাকে বলা যায় নিউটন মিটার স্কয়ার। নিচে যেটা থাকে এটা উপরে গেলে কি মাইনাসের হিসাবে ইউজ করি, কেজি টু দি পাওয়ার -2, ঠিক আছে। এবার প্রশ্ন আসে যে এবার আপনি আমারে এর এককটা বলেন তো। দেখেন আপনি এর মাত্রাটা দেখেন কত কঠিন একটা মাত্রা, মুখস্থ করলে ভুল করবা শিওর, এগুলা ইউজ করে করবা, ঠিক আছে। অনেক প্রশ্ন কঠিন আসলে যেন তোমরা পারো। এর মাত্রাটা চেষ্টা করবে একটু মনে রাখার, মুখস্থ কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার নিউটন। তাহলে ml t ইনভার্স 2, ml t ইনভার্স 2, এটা হচ্ছে নিউটনের জন্য। আচ্ছা এই মিটার মানে কি, মিটার মানে লেন্থ, তাহলে l স্কয়ার দাও। কেজি মানে কি মাস, m ইনভার্স 2 দাও। তাহলে দেখো m টু দি পাওয়ার 1 -2, তাহলে কত হয় m ইনভার্স 1, l 1 আর এখানে l 2, l 3, t টু দি পাওয়ার -2। তাহলে বলো m ইনভার্স 1, l টু দি পাওয়ার 3, t ইনভার্স 2 আছে আছে, মুখস্থ করবা এটা না, তুমি জাস্ট নিউটনটা পারো তাইলেই হচ্ছে হয়ে যাবে, মিলাই জিলাই লিখবা। সো দেয়া আছে সবকিছু। ঘর্ষণ গুণাঙ্ক, দেখো কোনো গুণাঙ্ক বা সহগ যদি কোনো কিছু থাকে এর কোনো একক থাকে না, মাত্রা নেই, যার একক নেই মাত্রা নেই, ঠিক আছে। অনেক সময় এটাকে এইভাবে লেখা হয়, দেখো n টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। 0 মানে কি 1, এর কোনো আসলে মাত্রা নেই, তাই না, কোনো মাত্রা নেই, এটাকে ইন্ডিকেট করে অনেক সময়। তোমাদের এবার কি আসছে, এবার আসছে হচ্ছে নিশ্চল কোণ। কোণের তো কোনো মাত্রা থাকে না, বাট অনেক সময় কোণ যেটা থাকে, কোণ মাধ্যমে থিটা দেয়, বাট কোণের কোনো মাত্রা নেই, থিটাকে দিয়ে আসলে বোঝানো হয় হচ্ছে তাপমাত্রাকে, ঠিক আছে। কোণের কোনো মাত্রা নেই। এবার আসলে কাজ শক্তি ক্ষমতা, ভাই এটা সবসময় আসে। কাজ বা কৃত কাজের একক হচ্ছে কি জুল ইউজ করি আমরা, আরেকটা একক ইউজ করা হয় কাজের ক্ষেত্রে, কোনটা ইউজ করা হয় সেটা আমি তোমাকে এখানে দেখাই। আমরা কি জানি ডাব্লিউ সমান সমান হচ্ছে এফএস, তাহলে এটাকে কি ইউজ করা হয় নিউটন মিটার, তাহলে নিউটন মিটার হচ্ছে কাজের একক। আচ্ছা জুল কাজের একক, নিউটন মিটার মানেই হচ্ছে কি, নিউটন মিটার মানেই হচ্ছে জুল। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, নিউটন মানে কি ভাইয়া, এম এল টি ইনভার্স 2, তাই না, এম এল টি ইনভার্স 2। আচ্ছা মিটার মানে কি ভাইয়া, মিটার মানে হচ্ছে এল ভাইয়া, তাহলে কি হবে এম এল 1 আছে আর এল 1 আছে, এম এল স্কয়ার হয়ে যাবে, তাই না, এটা হয়ে যাবে এম এল স্কয়ার টি ইনভার্স 2। এটা কত হয়ে যাবে এম এল স্কয়ার টি ইনভার্স 2। তাহলে এটাই কি, এটা হচ্ছে আমার কাজ শক্তি সবার হচ্ছে মাত্রা, কারণ কাজ যা শক্তিও তা, ঠিক আছে। দেখো কাজ হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 2, শক্তি বলুক, গতি শক্তি বলুক, বিভব শক্তি বলুক, সঞ্চিত শক্তি বলুক, যা বলবে সবগুলো এম এল স্কয়ার টি ইনভার্স। এবং এগুলোকে কি দিয়ে প্রকাশ করা হয় আমি কিন্তু এগুলো লিখে দিয়েছি, যেন তোমাদের কোনো ডাউট না হয়। আই গেস এগুলো চিনো, এগুলো হচ্ছে এই জন্য আমি কথা বলছি না বিষয়টা। ক্ষমতা, ক্ষমতা মানে কি ভাইয়া, ক্ষমতা মানে হচ্ছে একক সময় কাজের হার, তার মানে এটা কি হবে W/T, তাই না। কাজ মানে এটা কিন্তু ক্ষমতাকে আমরা কি দিয়ে লিখতেছি, ওয়াট দিয়ে অনেক সময় লেখা হয়, এটা দিয়েও লেখা হয়, বাট এটাকে আমরা পি দিয়েও লিখি, তোমরা একবার এটাকে মিক্স করো না, ঠিক আছে। পি দিয়েও লেখা হয়, ওয়াট দিয়েও লেখা হয়, ওয়াট হচ্ছে মেইনলি এটার নিয়ম আর কি। সো ক্ষমতার এখানে যদি আলাদা করে লিখে দিই, এটা হচ্ছে পি, এটার একক হচ্ছে কি, একক হচ্ছে ওয়াট, ঠিক আছে। একক হচ্ছে কি, একক হচ্ছে ওয়াট, অনেক সময় ডাব্লিউ দিয়েও লেখা হয়, বাট ক্ষমতা পি এর একক হচ্ছে কি ওয়াট। আচ্ছা এছাড়া আরেকটা একক আছে, সেটা হচ্ছে কোনটা, হর্স পাওয়ার। এছাড়া কোন এককটা আছে, হর্স পাওয়ার একক আছে, ওয়াট আছে, হর্স পাওয়ার আছে, আমি কনভার্সন তোমাদের দেখাইছি, দুইটা একক ইউজ করা হয়, বেশি হচ্ছে ওয়াট এটা। আচ্ছা এবার আসো, এবার আমরা এটাকে কিভাবে করবো বলো, এখানে লিখি, হ্যাঁ এখানে লিখি, দেখো সো পি সমান সমান কি W/T, কাজ বাই সময়, কাজ বাই সময়। আচ্ছা তাহলে আমরা এটা কি লিখতে পারি, এটাকে এটা লেখা যায় না জুল পার সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড কি, ক্ষমতার আরেকটা একক, ক্ষমতা তিনটা একক পাইছি আমরা, ওয়াট পাইছি, হর্স পাওয়ার পাইছি, জুল পার সেকেন্ড পাইছি, ওয়াট পাইছি, হর্স পাওয়ার পাইছি, জুল পার সেকেন্ড পাইছি, তিনটা পেয়ে গেছি, তাই না। আচ্ছা এবার তাহলে আমরা মাত্রা বের করি, জুলের মাত্রাই মাত্র কি পাইছি, এম এল স্কয়ার টি ইনভার্স 2, তাই না। আর সেকেন্ড কি আছে, ভাগ আছে, তাহলে যদি আমরা এটাকে নেই নিচে কি হবে এটা ফাইনালি এম এল স্কয়ার, টিটা উপরে গেলে -1, তাহলে -1 আর -2 মিলে -3, এম এল স্কয়ার টি ইনভার্স 3, এম এল স্কয়ার কি আসবে টি ইনভার্স 3। শেষ। কর্মদক্ষতা বলছিলাম, উপরে শক্তি নিচে শক্তি, একই জিনিস যদি উপরে নিচে থাকে কোনো মাত্রা থাকে না। স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, এটা কি হবে দেখো, স্প্রিং ধ্রুবক মানে কি, আমরা জানি F সমান সমান হচ্ছে kx, F সমান সমান কি, F সমান সমান হচ্ছে kx, তাহলে k সমান সমান হচ্ছে F/x, F হচ্ছে কি নিউটন বাই মিটার, এখানে মাইনাস নিয়ে কাজ করতেছি না, নিউটন পার মিটার, তাই না। তাহলে এবার দেখো নিউটনের মাত্রা কি, সবসময় মাত্রা বের করে সূত্র থেকে, নিউটন মানে হচ্ছে আমরা এইমাত্র দেখছি ml t ইনভার্স 2 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বাই m হচ্ছে মিটার, তাহলে লেন্থ দিলাম, তাহলে লেন্থ কাটা চলে যাবে হচ্ছে mt ইনভার্স 2। তাহলে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, বল ধ্রুবক কিন্তু স্প্রিং ধ্রুবককে বলা হয়, বল ধ্রুবক বলতে বল বুঝছো না তোমরা আবার। সো এটার একক হচ্ছে নিউটন পার মিটার, এটার মাত্রা হচ্ছে mt ইনভার্স 2। সো এবার চলে আসছি হচ্ছে কোনটা, তরঙ্গ এবং শব্দ, যেটা সেখানে অলরেডি হচ্ছে আমরা আগের যে পার্টগুলো এগুলো দিয়ে দিয়েছি, তোমাদের নোটটা হচ্ছে প্রোভাইড করে দিব সেই ক্ষেত্রে, ঠিক আছে। সেখানে হ্যাং করার কারণে মাঝখানে এগুলো হচ্ছে মাঝখান থেকে চলে গেছে, বাট আমরা এখন আসি মেইনলি। সো অধ্যায় 7 তরঙ্গ শব্দ। তরঙ্গ দৈর্ঘ্য, যেটা দৈর্ঘ্য হচ্ছে কি ভাইয়া, দৈর্ঘ্য হচ্ছে সহজ কথায় যে তোমার মিটার,
তাই আমরা জানি এটা হচ্ছে এল দিয়ে প্রকাশ করে। পর্যায়কাল বা দোলকের পর্যায়কাল। তো এই যে কাল বলে, কাল মানে হচ্ছে সময়, আর সময় হচ্ছে কি, সময় হচ্ছে সেকেন্ড। সেকেন্ড কি দিয়ে লেখা হয়? টি দিয়ে লেখা হয়, ভালো কথা। কম্পাঙ্কের কেসে যেটা, কম্পাঙ্কের কেসে কি আসছে? কম্পাঙ্কের কেসে হচ্ছে আমরা জানি সময়ের বিপরীত, সময়ের বিপরীত। তাহলে কম্পাঙ্ক এফ সমান সমান কি 1/t, এটাকে লেখা যায় 1/s বা সেকেন্ড ইনভার্স 1। তাহলে এই যে এটাকে আমরা হার্টজ বলি, কম্পাঙ্কের একক হার্টজ, বা কি লেখা যায় সেকেন্ড ইনভার্স 1, এবং এটাকে কি লেখা যায় টি ইনভার্স 1 দিয়ে। তরঙ্গের বিস্তার হচ্ছে একটা দৈর্ঘ্য এম দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এগুলো মেইনলি তোমাকে এখানে আসবে। তাপমাত্রার ক্ষেত্রে আসলে তার কোনো একক নেই, টি দিয়ে লেখা হয় বা থিটা দিয়ে লেখা হয়, এটার মাঝখানে একক আছে কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। আর এইটাকে যদি আমরা মাত্রা, দেখো মাত্রা কিন্তু mlt আছে, বাট মাঝে মধ্যে থিটা দিয়ে প্রকাশ করা হয় এইভাবে। তাপমাত্রাকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। শব্দের তীব্রতা যেটা, তীব্রতা হচ্ছে কি একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি পরিমাণ ক্ষমতা যাবে, সহজ কথা এইটা। এইভাবে চিন্তা করবা, p/a এর মতো, বুঝছো? এক্স্যাক্টলি এরকম সংজ্ঞা না, বাট মানে সূত্র না, বাট চিন্তা করবে হচ্ছে একটা ক্ষমতা একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে। তাহলে উপরে ওয়াট, নিচে হচ্ছে মিটার স্কয়ার, ওয়াট পার মিটার স্কয়ার। ওকে, শব্দের তীব্রতা হচ্ছে কি ওয়াট পার মিটার স্কয়ার। এখন কথা হচ্ছে nt ইনভার্স 3 কিভাবে আসছে? ওয়াট আমরা কি জানি, দেখো ওয়াট তো তুমি মুখস্থ রাখবা না, তাই না? ওয়াট মানে তুমি কি জানো? জুল সেকেন্ড ইনভার্স 1 মিটার ইনভার্স 2, মানে জুল সেকেন্ড ইনভার্স 1, রাইট? এটা হচ্ছে ওয়াট। তাহলে জুলকে আমরা কি জানি? জুল জানি ml স্কয়ার টি ইনভার্স 2, ml স্কয়ার টি ইনভার্স 2। কিভাবে আসছে? ওই যে ml টি ইনভার্স 2 ইনটু l, তাহলে ml স্কয়ার টি ইনভার্স 2 বারবার করতে করতে এটা মুখস্থ হয়ে যায়। সেকেন্ড ইনভার্স 1 মানে কি? টি ইনভার্স 1। মিটার ইনভার্স 1 মানে কি? অনেকে m মনে করে, এটা ভাই ভুল না, m মানে লেন্থ, এটা হচ্ছে l ইনভার্স 2। তাহলে কত আসে? l স্কয়ার l ইনভার্স 2 কাটা টি ইনভার্স 2 আর টি ইনভার্স 1 মিলে mt ইনভার্স 3। সেই হচ্ছে আমাদের কাছে আমাদের যে তীব্রতা, তার হচ্ছে একক। বুঝতে পারছো? শব্দের তীব্রতা হলো ডেসিবল, যেটা ডেসিবল হিসেবে আমরা একক করি। ডেসি মানে ওই যে একটা তোমার হচ্ছে প্রিফিক্স হিসেবে যুক্ত হয়েছে, তোমাদের আমি কনভার্সনে দেখাইছিলাম। এর কোনো মাত্রা নেই, ঠিক আছে? এর কোনো কি নাই, এর কোনো মাত্রা নাই। এবার চলে আসো হচ্ছে তোমার যে আলোর প্রতিফলনের কেসে, ফোকাস দূরত্ব, ব্যাসার্ধ বা যে কোনো দূরত্ব যদি তোমাকে বলে, মানে ওই যে গোলকীয় দর্পণের ব্যাসার্ধ, তাই না? গোলকের বক্রতা ব্যাসার্ধ, যা দূরত্ব, এগুলো তো সব এম, মিটার, তাই না? লেন্থ হিসেবে প্রকাশ করা হয়। আর যেটা হচ্ছে রেডিয়ান বা ডিগ্রি, যেগুলো আমাদের কাছে কোণ হিসেবে ইউজ করা হয়, এগুলোর কোনো মাত্রা নাই, বিভিন্ন রেডিয়ান থাকে বা ডিগ্রি থাকে। বিবর্ধন বা রৈখিক বিবর্ধন, এইটার কোনো একক আছে? বলবা ভাই বিবর্ধন মানে ওই আমরা কি যেন করি, u/v করি, বা হচ্ছে আমরা হচ্ছে v/u তো মেইনলি করি আর কি হিসেবে, -v/u মডুলাস দিয়ে। তাহলে ওইটার তো মানে হচ্ছে মিটার, তার মানে আছে মনে হয়। বাট দেখো আমি কি বলছিলাম, বিবর্ধন মানে উপরে যা আছে নিচেও তাই আছে, একই, মিটার বাই মিটার। তাহলে এইটা থাকলে কি তোমার হচ্ছে একক থাকবে? একক থাকবে না। একক না থাকলে মাত্রাও নেই, সহজ কথা। স্থির বিরোধ এগুলো কঠিন লাগে, তাই না? আধান বা চার্জ, যেটা আমরা কি জানি, আমরা জানি চার্জ q সমান সমান হচ্ছে i ইনটু টি। তড়িৎ প্রবাহ কোন সময়? এখন কথা হচ্ছে যে ভাই তড়িৎ প্রবাহের তো কোনো আসলে আমরা জানি না মাত্রা কি ভাই তড়িৎ প্রবাহের। তড়িৎ প্রবাহের মাত্রাতে গিয়ে আমরা আই লিখি, লিখি আর টাইমের জায়গায় টি লিখি, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রা, ঠিক আছে? এখন তড়িৎ প্রবাহ, সরি তড়িৎ প্রবাহের মাত্রা, এটা হচ্ছে তোমার কিসের মাত্রা? আমার আধানের মাত্রা, আই ইনটু টি। আর শুধু আই হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রা। আধানের আমরা বলি এসআই একক কি? কুলম্ব ইউজ করা হয়। তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড, কঠিন লাগতেছে তাই না? তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড, এগুলো আমরা দেখো সহজে করে ফেলি। এটা তোমাদের মাঝে মধ্যে ইন্টারের ভাইয়ারাই ভুল করে ফেলে, বাট তোমাদের যে শেখাচ্ছি ক্লাস করার পরে আসলে ভুল হওয়ার কথা না। দেখো ইলেকট্রিক ফিল্ড সূত্র জানতে হবে না? সূত্রের নোট দিয়ে দিছি না? সূত্রের নোট কই ভাইয়া? সূত্রের নোট কই বলো? সূত্রের নোট কই? এই যে সূত্রের নোট তোমাদের দিয়ে দিছি, কিন্তু সূত্র করে রেখো, কিন্তু সব সূত্র এখানে দেয়া আছে। দেখো সব সূত্র এখানে দেয়া আছে, যে তোমার যা যা সূত্র লাগবে সব কিন্তু দেয়া আছে এখানে, সেগুলো কিন্তু দিয়ে দিছি আমরা আগে। তো ই সমান সমান কি? ই সমান সমান হচ্ছে F/Q, তাই না? F মানে কি? নিউটন পার কুলম। তাহলে নিউটন পার কুলম কি? ইলেকট্রিক ফিল্ডে দেখো, তাই না? এবার আমাকে একটা কথা বলো, নিউটন মানে কি? এম এল টি ইনভার্স 2 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কুলম মানে কি? এইমাত্র জানছি, তড়িৎ প্রবাহ গুণ সময়, এইমাত্র দেখলাম। তাহলে কত আসলো এটা? এম আসবে, এল আসবে, টি ইনভার্স 2 আর এখানে একটা -1, টি ইনভার্স 3, আর আই কি উপরে গেলে -1 হবে, আই -1। সো এবার বলো, এবার কিন্তু পারছো না, দুইটা মাইনাস হয়ে গেছে, -1 এটা, ঠিক আছে? আই টু দি পাওয়ার -1, এখন বলো পারবা? দেখো কত সহজ নয়, এম এল টি ইনভার্স 3 আই ইনভার্স 1। তড়িৎ বিভব বা বিভব পার্থক্য যদি বলে, আচ্ছা বিভবের সূত্র বলো, বিভবের সূত্র বলো। ভি সমান সমান হচ্ছে W/Q, ভি সমান W/Q, তাই না? তাহলে আমাকে একটা কথা বলো, বিভবের একক কি? ভোল্ট। আরেকটা একক কি হইতে পারে? জুল পার কুলাম, তাই না? তাহলে বিভবের আরেকটা একক কি? বা আমরা বলতে পারি জুল পার কুলাম, তাই না? জুল পার কুলম্ব ব্যবহার করতে পারি। আচ্ছা এবার আমাকে বলো, জুল মানে কি ভাইয়া? জুল মানে হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 2, কাজের একক বা শক্তির একক। কুলম মানে হচ্ছে i ইনটু টি। তাহলে কি আসবে? আসবে হচ্ছে ml স্কয়ার টি ইনভার্স 3 হবে এবার, তাই না? টি ইনভার্স 2 আর -1, আর i হচ্ছে নিচে আছে i -1। তাহলে বলো ml স্কয়ার টি ইনভার্স 3 i ইনভার্স 1। ধারকত্ব যেটা, ধারকত্বের কেসে ভাই কত কঠিন লাগতেছে ভাই। ধারকত্ব তো মনে হয় না আমার দ্বারা সম্ভব হবে। হবে তোমার দ্বারা। ধারকত্বের একক ফ্যারাড, বা আমরা ব্যবহারিক অর্থে সেটাকে মাইক্রো ফ্যারাড ইউজ করে থাকি। ধারকত্বের কেসে আমাকে একটা সূত্র বলো তুমি, সি সমান সমান কিউ বাই ভি। পারো এটা তুমি? পারো? আচ্ছা কিউ মানে কি ভাইয়া? কিউ মানে আই আর টি, ঠিক আছে? এই মাত্র ভি জেনে আসছি, ভি জেনে আসছি, W/Q মনে আছে? বা আরেকটু সহজ করে তোমাকে বলি, দেখো এটা আরো সহজে করতে পারবা তুমি। কিউ বাই ভি না? কিউ আছে, আছে। ভি মানে কি ভাইয়া? ভি মানে হচ্ছে W/Q, ওই সেম কিউ।
তাহলে ডাব্লিউ বাই কিউ যদি আমি বসাই, এই কিউটা তো উপরে যাবে, উপরে গিয়ে কি হবে কিউ স্কোয়ার বাই ডাব্লিউ। ডাব্লিউ মানে কি কাজ, কিউ স্কোয়ার মানে কি, কিউ স্কোয়ার মানে হচ্ছে আইটি। আইটি যদি আমি বলি এটাকে তোমাকে, এটার হোল স্কোয়ার হবে ডিভাইড বাই ডাব্লিউ হচ্ছে কি, ডাব্লিউ হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে আই কি হবে, আই স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে কি হবে বলো তো, এখানে এম উপরে গেলে এম ইনভার্স 1, এখানে 2 আছে উপরে গেলে -2, আই এখানে আছে আই এর মতো দেখো টি2 আছে এখানে -2 উপরে গেলে +2 টি টু দি পাওয়ার 4, আর আই উপরে আছে আই স্কোয়ার। এবার বলো, এবার বলো ঠিক আছে কিনা তোমাদের কাছে, এখানে এম ইনভার্স 1 এল ইনভার্স 2 টি টু দি পাওয়ার 4 আই2। ঠিক আছে, পারছো, ইম্পর্টেন্ট না, বাট পারলে আসলে তোমরা পারবা, এগুলো যদি কঠিন না হয় তোমাদের কেসে। কুলম্বের ধ্রুবক, আচ্ছা তোমাদের আমি মহাকর্ষীয় ধ্রুবক করাইছি না, কুলম্বের ধ্রুবক বলো কি হবে, আমরা জানি এফ সমান সমান কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। তাহলে কে সমান সমান কি হবে, এফ আর স্কোয়ার, আগের মতো এফ আর স্কোয়ার, কিউ1 কিউ2 নিচে চলে যাবে, ইকুয়াল টু হচ্ছে কি কে। তাহলে আমাকে একটু বলো তো এফ মানে কি নিউটন, আর স্কোয়ার মানে কি মিটার স্কোয়ার, কিউ মানে কি কুলাম, তাহলে কুলাম ইন্টু কুলাম কত হচ্ছে কুলাম স্কোয়ার। তাহলে এটাকে কি লেখা যায়, কুলম্বের ধ্রুবকের একক নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2 লেখা যায়, লেখা যায়, ওই দেখো নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। এবার তাহলে আমাকে কি করতে হবে, মাত্রা বের করতে হবে, তাই না? মাত্রার কেসে কি করবো ভাই, কঠিন লাগতেছে, কঠিন লাগতেছে আমরা, বলো এখন, এখন কি পারবা কিনা তোমরা, এখন কি পারবা কিনা, এটা তোমরা করো, আমার আগে করো, আমার আগে করো, এটা তোমরা কত হবে এটা বলো। নিউটন মানে কি, নিউটন মানে এইমাত্র পড়ছি ভাই, মুখস্থ হয়ে গেছে ভাই, এম এল টি ইনভার্স 2 মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মিটার স্কোয়ার মানে কি, এই মিটার স্কোয়ার মানে লেন্থ, তাহলে এল স্কোয়ার। এই কুলম ইনভার্স 2 মানে কি, এই তো কুলম মানে আই আর টি তার পাওয়ারে -2, কুলম মানে আই টি তার পাওয়ারে -2। এবার একটু আমরা আরেকটু করি, দেখো এখানে নিচ থেকে আসি, তো কি আসছে তোমরা দেখতে পাচ্ছ, এই কাছে ছোট হয়ে গেছে বেশি না, এই কাছে একটু বড় করি, দেখো এখানে কি আছে এম এল, এল এর পরে কি আছে স্কোয়ার আছে, তাহলে কি হবে এটা এম এল কিউব টি ইনভার্স 2, আর এখানে টি ইনভার্স 2 টি টু দি পাওয়ার -4, আর কি আছে আই ইনভার্স 2, তাহলে এম এল কিউব টি ইনভার্স 4 আই ইনভার্স 2। এই হচ্ছে আমাদের ওভারঅল কথাবার্তা। আই হোপ তোমাদেরকে এখানে যা যা দেখায় দিছি সব তোমাদের একদম সুন্দরভাবে মাথায় ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? সো আমাদের এই যে তোমার পুরোপুরি যে নোটটা তোমাদের হচ্ছে আমি যে জিনিসগুলো করে দিছি, এখানে তো তোমার এক্সপ্লেনেশন করে দিছি, বাট আই হোপ এখন ক্লাসটা করার পরে তোমাদের এই যে ব্যাখ্যা রিলেটেড জায়গাগুলো সেগুলো হচ্ছে আরো ইজিয়ার হয়ে যাবে। আমি পুরো সুন্দর নোটটা এখানে ধরো দাগানো আছে, দাগানো ছাড়া যে নোটটা সেগুলো হচ্ছে তোমাদের দিয়ে দিব হোপফুলি, তাহলে তোমাদের হচ্ছে মাথায় আরো ভালোভাবে সেট হবে। ভালোভাবে পড়ো সবাই, এবং ক্লাসটা করে তোমরা কতটুকু উপকৃত হয়েছে সেটা আমাকে জানাও, এবং এই টাইপের জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। সো বেসিক টু অ্যাডভান্স যা তোমার প্রয়োজন ছিল সবগুলো কিন্তু এই একটা পেজের মাঝখানে শেষ। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকো, ভালোভাবে এক্সাম দাও।